প্রাইমারি টেট 2024-এর প্রস্তুতি উপলক্ষে আমরা যে প্রস্তুতি পর্ব শুরু করেছি তার আজ চতুর্থ দিন। আজ আমরা বাংলা পেডাগজির একটা গুরুত্বপূর্ণ টপিক যার নাম হচ্ছে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন সেটা পড়ব। এই টপিকটা আমরা দুটি পর্বে ভাগ করে নেব, আজ প্রথম পর্ব এবং অন্য দিন বাদ বাকি বা পরের পর্বটা করে নেওয়া হবে। চলো তাহলে সবাই মিলে দেখে নেওয়া যাক। দেখো এখানে কি বলেছে, শিখন ও লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন। লার্নিং মানে তাহলে কি হচ্ছে, লার্নিং মানে হচ্ছে শিখন, আর অ্যাকুইজিশন কথার অর্থ কি? অ্যাকুইজিশন কথার অর্থ হলো গ্রহণ দক্ষতা। কি? গ্রহণ দক্ষতা। আর লার্নিং কথার অর্থ কি? লার্নিং কথার অর্থ হচ্ছে শিখন। শিখনটা কি? শিখনটা হলো সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি নতুন আচরণ সম্পন্ন করার ক্ষমতা অর্জন করে। তাহলে শিখন একটি কি জীবনব্যাপী প্রক্রিয়া। এটা তোমরা স্টার দিয়ে রাখতে পারো, কারণ অনেক সময় প্রশ্ন আসে শিখন কি প্রক্রিয়া, জীবনব্যাপী প্রক্রিয়া না মধ্যগতি প্রক্রিয়া না সারা জীবন চলে এমন প্রক্রিয়া। তাহলে সবই ঠিক, তাহলে কী হবে? এটা শিখন হচ্ছে একটা জীবনব্যাপী প্রক্রিয়া। এবার বিভিন্ন শিখন সম্পর্কে বিভিন্ন মনোবিদদের বিভিন্ন মতামত আছে। তার মধ্যে একটা বিখ্যাত মনোবিদ হচ্ছে যার এগুলোর কোটেশনগুলো খুব ইম্পর্ট্যান্ট, সেগুলো কী নাম? উডওয়ার্থ। সেরকম একটা মনোবিজ্ঞানীর নাম হচ্ছে উডওয়ার্থ। মনোবিদ উডওয়ার্থের মধ্যে কি বলেছে, যে শিখন হলো সেই ধরনের সক্রিয়তা যা ব্যক্তির আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তির পূর্ববর্তী আচরণ আর কি বলেছে, ব্যক্তির পূর্ববর্তী আচরণ ও অভিজ্ঞতার পরিবর্তন ঘটায়। মনোবিদ ড্রাইভার কি বলেছে? মনোবিদ ড্রাইভার বলেছে ফলাফলের অভিজ্ঞতার ভিত্তিতে আচরণের পরিবর্তনকে শিখন বলে। মনোবিদ বার্নার কি বলেছে? মনোবিদ বার্নারের মতে শিখন হলো আচরণের পরিবর্তন। আর মনোবিদ ক্রোয়ের মতে কি? ক্রোয়ের মতে হচ্ছে শিখন হলো অভ্যাস, মনোভাব গঠন ও জ্ঞান অর্জনের প্রক্রিয়া। এই যে সকল যে মানে বিজ্ঞানীরা বা মনোবিদরা বিভিন্ন রকম সংজ্ঞা তাদের মতো করে দিয়েছে, কিন্তু এই সকল সংজ্ঞা থেকে একটা বিষয় উঠে আসে। সেটা কি? সেটা হলো শিখন হলো এমন এক ধরনের প্রক্রিয়া, শিখন হচ্ছে এমন এক ধরনের বিকাশের প্রক্রিয়া যা কিনা ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে, আচরণের পরিবর্তন ঘটায়। এই পয়েন্টগুলো প্রতিটা ইম্পর্টেন্ট। এইখান থেকে তোমরা দেখবে চাইল্ড স্টাডিতে প্রতি বছরই কোনো না কোনো প্রশ্ন আসে, আর এই চ্যাপ্টার মধ্য থেকে প্রশ্ন আসবেই। তো এই প্রশ্নের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। এই কোটেশান প্রতিটাই ইম্পর্টেন্ট, কিন্তু তার মধ্যেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনগুলো মানে ভালো করে করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো আমি চলো একটু দাগ দিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে যে প্রথমে তো তুমি বলতে পারো যে ব্যক্তির, তাহলে শিখন কী হচ্ছে? শিখন হচ্ছে ব্যক্তির আত্মসক্রিয়তা বাড়িয়ে তোলে। দ্বিতীয়টা কি বলেছে? শিখন ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটায়। তৃতীয়টা কি বলেছে? তৃতীয়টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা যদি বলে যে শিখন কি উদ্বেগ ও পারস্পরিক ক্রিয়ার ফল, বিপরীত ক্রিয়ার ফল না পারস্পরিক ক্রিয়ার ফল, তখন তোমাদের তাহলে উত্তর করতে হবে উদ্বোধক ও পারস্পরিক ক্রিয়ার ফল। তারপরে যেটা আর এক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শিখন প্রশিক্ষণ অভিজ্ঞতার প্রভাবেই সৃষ্টি হয়। অভিযোজনের জন্য প্রয়োজনীয় আচরণ করতে শেখায়। এটা ইম্পর্টেন্ট, যে আমাদের এই সমাজে টিকে থাকতে গেলে আমাদের সকলেই সমাজবদ্ধ জীবের প্রত্যেকেরই অভিযোজন করার প্রয়োজন। সেই অভিযোজন করার যে প্রয়োজনীয়তা, তার ধারণাটা আমরা কোথা থেকে পাই, কিসের জন্য, সেটা আমাদের কে শেখায়? তখন হবে সেটা হচ্ছে আমাদের কে শেখায় না, সেটা আমাদের শেখায় শিখন। এগুলো গেল শিখনের এক একটা বৈশিষ্ট্যও বলতে পারো, বা এক একটা শিখনের মতবাদও বলতে পারো, বা শিখনের এক একটা রূপ বলতে পারো, যে শিখন কেমন হতে পারে, শিখন থেকে আমরা কি পাই, শিখন জিনিসটা কি, শিখনের কি কি বৈশিষ্ট্য। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শিখনের বৈশিষ্ট্য। এই শিখনের বৈশিষ্ট্যগুলো কি কি না? শিখনের বৈশিষ্ট্যগুলো হচ্ছে যে দেখো, এক, শিখনের দ্বারা কোনো ব্যক্তি নতুন কোনো আচরণ সম্পন্ন করার যোগ্যতা অর্জন করে।
দ্বিতীয়ত কি বলেছে, কোনো নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পন্ন করাই হলো শিখন। এটা ভিভিআই এটা এই যে লাইনটা এটা সব পুরোটা তুলে দিয়ে প্রশ্ন বলতে পারে এটা শিক্ষণ না অন্য কিছু। তখন তাহলে তোমরা এটা ভালো করে মনে রাখবে যে আমরা যে নতুন অভিজ্ঞতা অর্জন করি, কোনো নতুন অভিজ্ঞতার দ্বারা অর্জিত আচরণের পরিবর্তন বা নতুন আচরণ সম্পূর্ণ করাই হলো শিখন। তৃতীয় কি বলেছে, শিখন কোনো ব্যক্তিকে অভিযোজনে জাগিয়ে তোলে। চতুর্থ কি বলেছে, শিখনের ফলে ব্যক্তি মানবের বিকাশ ঘটে। তাহলে এটাও তোমরা ভিভিআই করে রাখতে পারলে যে শিখনের ব্যক্তি মানবের বিকাশে শিখনের ভূমিকা আছে না নেই। তখন তাহলে বলতে হবে শিখনের ফলেই কিন্তু ব্যক্তি মানবের বিকাশ ঘটে। তারপর শিখন প্রক্রিয়া আত্মসক্রিয়তার উদ্বোধক। শিখন ব্যক্তির কর্মধারার পরিবর্তন আনে। এটাও ভিভিআই করো যে ব্যক্তির যে কাজ তার ধারার যে বিভিন্ন পরিবর্তন হয় সেটা কার দ্বারা, কে আনে, কার জন্য, তখন সেটা বলতে হবে শিখন ব্যক্তির কর্মধারার পরিবর্তন আনে। সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোটেশনটা, শিখন সার্বজনীন ও ধারাবাহিক। এটা থেকে অনেকবারই প্রাইমারি টেটে প্রশ্ন এসেছে যে শিখন ধারাবাহিক না মাঝবর্তী প্রক্রিয়া না চলমান প্রক্রিয়া। তখন তাহলে তুমি কি করবে, তাহলে শিখন হবে সার্বজনীন। আর এখান থেকে আরেকটা প্রশ্ন, এটা সার্বজনীন না কেবলমাত্র পুরুষের জন্যে না মহিলাদের জন্যে না এদের জন্য, তখন এটা স্বাভাবিক শিখন হচ্ছে সার্বজনীন ও একটা ধারাবাহিক প্রক্রিয়া। শিখন একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, এটাও দাগ দিয়ে রাখতে পারো। এই কোটেশনটাও থেকেও প্রশ্ন পেতে পারে যে শিখন কী প্রক্রিয়া, একমুখী বহুমুখী না উদ্দেশ্যমুখী। তখন তোমাকে বলতে হবে শিখন হচ্ছে উদ্দেশ্যমুখী। আর সব থেকে শিখনের যে মাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যাকে ছাড়া শিখন সম্পূর্ণ হওয়াই যাবে না, সেটা হচ্ছে শিখন কি পরিবর্তন সাপেক্ষ, চলমান সাপেক্ষ না অনুশীলন সাপেক্ষ। তখন তাহলে তুমি কী বলে, তখন তোমাকে বলতে হবে অনুশীলন সাপেক্ষ। কারণ সবাই জানো কোনো জিনিস আমরা যদি প্র্যাকটিস করা ছেড়ে দিই, সেই জিনিসটাই আমরা ততটা সেটাকে ভালোভাবে আয়ত্ত করতে পারবে না। কিন্তু সেই জিনিসটা আমরা যদি সব সময় নিয়মিত কোনো জিনিস চর্চা অনুশীলনের মধ্যে রাখি, তাহলে তার শিখনটাও ভালো হয়। তাই বলছে শিখন কি, শিখন হচ্ছে অনুশীলন সাপেক্ষ। তাহলে এটা আমরা এখন আমরা কি পড়লাম, যে এটা আমরা বললাম লার্নিং বা শিখন। এবার আমরা পড়ব অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কথার অর্থটা কি না, অ্যাকুইজিশনস কথার অর্থটা হলো গ্রহণ ক্ষমতা। গ্রহণ ক্ষমতাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশনস কথার অর্থটা হচ্ছে গ্রহণ ক্ষমতা। তাহলে চলো সবাই দেখে নেওয়া যাক গ্রহণ ক্ষমতাটা কি। গ্রহণ ক্ষমতা হচ্ছে যে একটি অবচেতন প্রক্রিয়া যা ভাষাবোধের অর্থবহ সংযোগের জন্য ভাষার সদ্ব্যবহারের মাধ্যমে শিশুর ভাষার বিকাশের সঙ্গে যুক্ত। তাহলে গ্রহণ কি চেতন, অবচেতন না অচেতন প্রক্রিয়া? তখন তাহলে তোমরা কি লিখবে, তোমরা লিখবে গ্রহণ হচ্ছে একটা অবচেতন প্রক্রিয়া যা ভাষা বোধের অর্থবহ সংযোগের জন্য ভাষার সদ্ব্যবহারের মাধ্যমে শিশুর ভাষার বিকাশের সঙ্গে যুক্ত। ভাষা ও বচনের বিকাশ কি বলেছে, ভাষা পরস্পরের ভাব বিনিময়ের একটা মাধ্যম, তাই তো? আমরা আমাদের যে